স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? জি 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 স্যার আমি আপনার কাছ থেকে একটু মূল্যবান কিছু শুনতে চাচ্ছি, যেটা আপনার জীবনে বাস্তব অভিজ্ঞতা, যেটা আমরা শুনলে উপকৃত হব এবং আপনার সামনে থেকে অ্যাডভান্স হতে পারবো। স্যার আজকে আপনি একটা অনেক বড় একজন সাকসেসফুল ব্যক্তিত্ব, কিন্তু আপনি নিজেকে সবসময় হাইড করে রাখেন। কিন্তু আমরা চাইতেছি আপনাকে উন্মোচন করার জন্য, সারা বিশ্ব আপনাকে চিনবে এবং আপনার কাছ থেকে কিছু আমরা সুগন্ধি নিয়ে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে চাচ্ছি। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ। আজকের উপস্থিতি এবং আজকের সম্মানিত পরিচালক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। শুরুতেই মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর মিলন মেলায় আমাকে যে মানে আসার সুযোগ করে দিয়েছে, আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ এবং প্রবাসী যে ইউএইর লিডার বৃন্দের প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি। তো আমার নাম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আসলে আমার কিছু নাই, হাইড করার মতো তেমন কিছু নাই। তো একজন প্রবাসী মানুষ সাদাসিধে থাকলে তো হাইড করতাম না, নাই বলেই কিন্তু সবাই মনে করে যে হাইড করে। তো যাই হোক, আমার পরিস্থিতিটা আমি এখানে তুলে ধরছি। আমি ক্রাউন ডায়মন্ড ডিএক্সএন মিডল ইস্ট লাস্ট 16 বছর ধরে আমি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছি এবং 2005 সাল থেকে। তো ডিস্ট্রিবিউটার প্রায় 115টা কান্ট্রিতে আমার ডিস্ট্রিবিউটার আছে এবং আমি এই কোম্পানির মাধ্যমে মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন্স, ইন্ডিয়া, নেপাল, এইভাবে সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমান, মানে 13টা প্লাস কান্ট্রিতে ভিজিট করছি এই ডিএক্স এর মাধ্যমে। এই হলো মোটামুটি আমার পরিস্থিতি। তো আমি চলিত মাসে একটা প্রোগ্রাম ছিল, ওখানে ওই উপলক্ষে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করছিলাম। তো আমার ভালো লাগছে, সিম্পল স্টেপ ফর সাকসেস সাবজেক্টটা ছিল। তো ওখান থেকে সংক্ষিপ্ত কিছু স্টেপ নিয়ে আমি আলোচনা করব সহজভাবে, মানে কিভাবে আমরা সহজে সাকসেস হইতে পারি। এই যে আমাদের আজকের এখানে প্যানেল স্পিকারের ভিতরে আছেন আমাদের সম্মানিত ক্রাউন অ্যাম্বাসেডর জনাব খুরশেদ আলম ভাই, এবং আমাদের সবার পরিচিত এবং আমার এই আপলাইন জনাব হারুনুর রশিদ ভাই, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। তো ভাইদের এবং অন্যান্য লিডার সহ ওদের কাছে যা কিছু শিখছি, ডিএক্সএন থেকে যা শিখছি, তো সব মিলে দেখতেছি ডিএক্সএনটা হলো একদম সিম্পল, ঠিক আছে। তো আমরা ওই সিম্পল ভাবে স্টেপ দিয়ে আগাইছি, এখানে ঝাঁকা নাকা কিছু করার দরকার নাই, মানে একদম সহজ ভাবে আপনি এই সিস্টেমে আগাইতে পারবেন। তো নাম্বার 1 আমি যে আপনার স্টেপটা রাখছি সেটা হলো আপনাকে আমাকে সর্বপ্রথম যেটা রাখতে হবে ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প। আমাদের সবারই আকাঙ্ক্ষা আছে ডিএক্সএন থেকে আমরা ইনকাম করব, কিন্তু এই ইনকাম করব এবং আমি করব অনেক পার্থক্য আছে, ঠিক আছে। তো ডিটারমিনেশন যদি আপনার না থাকে, না নিতে পারেন, দৃঢ় সংকল্প যদি আপনি না হইতে পারেন, তাহলে এই সিস্টেমে সাকসেস হওয়া সম্ভব না। কারণ এটা যতই সহজ আমরা বলি না কেন, কিন্তু আপনার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে এটা কত সহজ। এই জন্য সর্বপ্রথম দৃঢ় সংকল্প যে আমি এটা করব, এটা আমার দ্বারা সম্ভব, সবাই যদি পারে আমি কেন পারবো না, এরকম যদি আপনি সংকল্প নিতে পারেন, দৃঢ় সংকল্প, অর্থাৎ একটা হলো সংকল্প আর একটা হলো দৃঢ় সংকল্প, মজবুত ভাবে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে সবাই বলে 3 বছর, 2 বছর, 5 বছর, আমি বলবো 1 বছর। কারণ ডিএক্সএন এর প্রথম যেই আপনার স্টেপ সেটা হলো স্টার ডায়মন্ড, অর্থাৎ এখানে স্টার এজেন্ট আছে, স্টার রুবি আছে, র্যাঙ্কিং হিসাব করলে স্টার ডায়মন্ডটা হলো 4 নম্বর, কিন্তু এই স্টার ডায়মন্ডটা হলো কর্পোরেট শেয়ার হোল্ডার, ঠিক আছে। একজন স্টার ডায়মন্ড মানে সে লিডার, একজন স্টার ডায়মন্ড মানে সে ডিএক্সএন কর্পোরেট শেয়ার হোল্ডার।
তো এই পর্যায়ে আসলে ডায়মন্ড হইতে পারলে একটা মানুষ সেটা দেশ এবং বিদেশে সব জায়গায় সে চলতে পারবে এখানকার ইনকাম দিয়ে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলবো 1 বছর, 3 বছর, 2 বছর, 5 বছর অনেক দেরি হয়ে যায়, কিন্তু প্রথম স্টেপ যেটা সেটা আমাদের প্রত্যেক টার্গেট টাকা দরকার স্টার এজেন্ট রুবি হওয়ার পরে ডায়মন্ড হওয়ার জন্য। তো আপনারা সংকল্প করবেন যে আমি কাজ ডায়মন্ড পর্যন্ত করব। যদি ডায়মন্ড যদি হইতে না পারে, মানে যতক্ষণ পর্যন্ত হইতে পারবেন ততক্ষণ আমি কাজ করব, এরকম চিন্তা চেতনা নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন আপনি সাকসেস হইতে পারবেন। আর একটা সিদ্ধান্ত রাখবেন যে ডায়মন্ড হওয়ার পরে যদি ডিএকশন ছাড়ে তাহলে ডিএকশন যদি আমরা ছেড়ে দিই তাহলে ডায়মন্ড হওয়ার পরে ছাড়বো, এর আগে না। যেমন আমি যখন স্টার এজেন্ট হয়েছিলাম, স্টার রুবি হয়েছিলাম, রুবি হওয়ার পরও আমি ডিএকশন ছেড়ে দিতে চাইছি ডায়মন্ড হওয়ার আগের মাসে। আমাকে সবাই আমার আপলাইন এবং আমাদের ব্রাঞ্চ ম্যানেজার ওরা বলল যে তুমি ডায়মন্ডটা হয়ে দেখো, মানে এই ডায়মন্ড হওয়ার পর তুমি সারিও, কিন্তু ডায়মন্ড আগে ডায়মন্ডের মজাটা নিয়ে সারো, এর আগে সারিও না তুমি। আমাকে তো ওরা আমাকে বোঝাতে সক্ষম হয়েছে, আমি বুঝে নিতে সক্ষম হয়েছিলাম। তো আমি চিন্তা করছি ঠিক আছে, সবাই যখন বলতেছে ডায়মন্ডটা হয়ে সারবো, এর আগে সারবো না। তো আমার ব্রেক হয়ে গেছিল যে আমি ছেড়ে দেবো, বিভিন্ন প্রবলেম ছিল, কারণ ইনকাম কম ছিল, যার কারণে আমি ছেড়ে দিতে চাইছি। প্রায় 1 বছর পর্যন্ত আমি ক্যারি করছি। তো 1 বছর পরে আমি স্টার ডায়মন্ড হয়েছি। তো ডায়মন্ড আমার স্টার রুবির পরে ডায়মন্ডের আগের মাসে আমার ইনকাম ছিল 542 রিয়াল, বাংলা প্রায় 11,000 টাকা। তাহলে একটা মানুষ প্রায় 1 বছরের কাছাকাছি ফুল টাইম নেওয়ার পরও তার ইনকাম হলো 542 রিয়াল, প্রায় 12-13,000 টাকা। তো আমার অনেক টাকা ইনভেস্ট হয়ে যেত, কারণ আমাদের আশেপাশে অফিস ছিল না, তো 78 কিলোমিটার দূরে গিয়ে প্রোডাক্ট নিয়ে আসতে হইতো। তো এরকম একটা প্রবলেমের ভিতরে চিন্তা করতেছি না আসলে আমার দ্বারা হবে না। কিন্তু সবাই যখন বলছে যে আপনি ডায়মন্ডটা হন, কিন্তু ডায়মন্ড হওয়ার পরের সাথে সাথে এটা বাংলার প্রায় আপনার 80-85,000 টাকা ইনকাম চলে গেছিল। কিন্তু তখন আর সবাই বলে যে এখন কি ছাড়বেন, আমি বললাম না, এখন আর ছাড়া যাবে না। তো ওই থেকে আর ডিএকশন ছাড়ি না, এখনো আছে আলহামদুলিল্লাহ। তো এরকম দৃঢ় সংকল্প রাখবেন যে আমি ডায়মন্ড হব, ডিএকশন যদি আমি ছাড়ি ডায়মন্ড হওয়ার পরে ছাড়বো, এটা হলো নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর হলো ডিজায়ার। তো এটা হলো সেকেন্ড স্টেপ। এটা হলো কি ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা। তো প্রত্যেকের ভিতরে আমরা কাজ করব, ইনকাম আসবে, এরকম একটা আমাদের আকাঙ্ক্ষা থাকে। কিন্তু এই আকাঙ্ক্ষা থাকলে প্রিয় ভাইরা এখানে আমরা সাকসেস হইতে পারবো না। আকাঙ্ক্ষাকে তীব্র আকাঙ্ক্ষায় রূপান্তরিত করতে হবে। আপনার ভিতরে আকাঙ্ক্ষাটাকে তীব্র আকাঙ্ক্ষায় যখন রূপান্তরিত করতে পারবেন, তখনই আপনি সফলতা আর কাছাকাছি আসতে পারবেন, সফল হইতে পারবেন, সাকসেস হইতে পারবেন। এই জন্য আপনার যে ইচ্ছা শক্তি আছে, আপনার যে আকাঙ্ক্ষা আছে, এই আকাঙ্ক্ষাটাকে আপনাকে দ্বিগুণ করে দেন, তীব্র আকাঙ্ক্ষা রূপান্তরিত করেন, পরিকল্পিতভাবে আপনি কাজ করেন, তাইলে আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। এরকম আমরা করছিলাম বলেই আজকে মোটামুটি এই পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ। তো থার্ড স্টেপস সেটা হলো ফোকাস। আমরা একটা কাজ করার সময় আমরা অনেক ধরনের কাজ করতে চাই। প্রিয় ভাইরা, আমি যখন ডিএকশনের বাইরে ছিলাম তখন কিন্তু আমাদেরকে কেউ বিজনেসের কথা বলে নাই, কেউ চাকরির কথা বলে নাই, এই অপরচুনিটি সেই অপরচুনিটি এগুলি বলে নাই। যখন আমরা ডিএকশন একটা সাকসেসের পর্যায়ে যাচ্ছিলাম, যাওয়ার কাছাকাছি অথবা সাকসেসের পর্যায়ে সাকসেস হয়ে গেছি, তখন কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদেরকে ইনভাইট আসে অথবা প্রলোভন দেয় আমাদেরকে যে এই কোম্পানিতে আসেন, এটা করেন, এই ব্যবসা করেন, সেই ব্যবসা করেন। তো একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করা দিই, মনে স্মরণ করা দিতে চাচ্ছি, সেটা হলো যখন আপনি ডিএকশনের আগে যে সময় আপনি অভাবের মধ্যে ছিলেন, আপনি তাড়নার মধ্যে ছিলেন, কষ্টের মধ্যে, তখন তো কেউ আসে নাই। সুখের সময় এসে কেন তারা আপনাকে নাড়া দিচ্ছে? তাহলে বুঝতে হবে তারা আপনার এই সাকসেসটাকে তারা পছন্দ করতেছে না। এই জন্য অনেকে সাকসেস হওয়ার পরও এই রাস্তা থেকে সরে যায়, ওই বিভিন্ন লোভে পড়ে, মানুষের প্রলোভনের ভিতরে থপ্পর পড়ে গিয়ে। এই জন্য আমাদের প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে যা কিছু করব একটাই করব, মানে ফোকাস অনলি ডিএকশন, আর কোনো কাজ নাই। আপনি হাজারো ব্যবসা করবেন, এই ডিএকশন টাকা দিয়ে করব, আপনার সিদ্ধান্ত থাকতে হবে এটা। আমি ফ্ল্যাট কিনবো, এই ডিএকশন টাকা দিয়ে করব, অন্য কোনো ব্যবসা করার দরকার নাই। যদি অন্য
কিছু ব্যবসা বাণিজ্য করতে চান, 2-4-5টা কাজ করতে চান, তবে বেসিক একটা আপনার চলার জন্য একটা কাজ থাকতে হবে প্রথমে। এটা রেখে আপনাকে ডিএক্সএনকে সাথে নিতে হবে। কিন্তু যদি আপনি বেসিক কাজ করার সাথে সাথে আরো 3টে কাজের সাথে যদি জড়িত থাকেন, তাহলে এই ডিএক্সএন আপনি সফল হতে পারবেন না। আমরা অনেক দেখেছি সেরকম, খুবই কম সফলতার পার্সেন্টেজ যদি হিসাব করেন। তো যারা ফোকাস করছে অনলি ডিএক্সএন, তারা কিন্তু আজকে সাকসেস। জনাব খুরশেদ আলম ভাইয়ের একটা উদাহরণ দিচ্ছি। উনি ফুল টাইম নেওয়ার আগে উনি আমাকে বলতেছে, দেলোর ভাই আপনি এগুলি ছেড়ে দেন, আপনি এগুলি কাজ করিয়েন না। তো আমি বললাম কি করবো? আপনি অনলি ডিএক্সএন হবেন, আপনি ডিএক্সএন ম্যান হবেন। ডিএক্সএন সবাই আপনাকে চিনবে ডিএক্সএন দেলোয়ার হিসেবে। আপনি ডিএক্সএন দেলোয়ার হন, তাহলে দেখবেন আপনি সাকসেস হতে পারবেন। আর আপনি ফুল টাইম নিয়ে নেন, এই শুধু ফোকাস ডিএক্সএন কে করেন। এটা যদি আপনি করেন তাহলে আমরাও আসতেছি। তো আমি ওনার উদ্বুদ্ধ হইয়ে আমি সবকিছু কাজ ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে শুধু ডিএক্সএন কে ফোকাস করছি। আজকে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আছি। তো আপনাদেরকে আমি এটা বলবো, শুধু ফোকাস ডিএক্সএন কে করেন। যা কিছু করবে ডিএক্সএন টাকা দিয়ে করব, কিন্তু অন্য কিছু দিয়ে আবার ডিএক্সএন করবো না। ডিএক্সএন এ ইনকাম যদি আসে, আপনার প্রবলেম তো টাকা, ইনকাম, লাইফ টাইম একটা ইনকামের একটা সিকিউরিটি। আপনার যে জীবনের যে স্বপ্ন, এই যে জীবনের যে স্বপ্নগুলি আছে, সব স্বপ্নগুলিকে বাস্তব রূপ দেওয়ার জন্য আপনার টাকা দরকার। আর সে টাকা যদি ডিএক্সএনে আসতে থাকে, ডিএক্সএনের মাধ্যমে যদি আমরা পাই, তাহলে আমরা কেন করব না, কেন অন্যদিকে যাব? এর জন্য যারা করবেন, সবাইকে ডিএক্সএন করতে হবে শর্ত নাই, যারা করবেন তারা ফোকাস অনলি ডিএক্সএন করবেন, তাহলে আমি সাকসেস হতে পারবো। এটা হলো থার্ড স্টেপস। এরপর স্টেপটা হলো কর্ম পরিকল্পনা, ওয়ার্কিং প্ল্যান। চতুর্থ স্টেপটা হলো ওয়ার্কিং প্ল্যান। আপনি কি কাজ করতেছেন, এটা যদি আপনি প্ল্যান না থাকে, তাহলে প্রিয় ভাইরা এই কাজে সফলতা আসবে না। একটা ছোট্ট বাড়ি আপনার টোনাটুনি থাকার জন্য কত প্ল্যান করেন, ইন্টেরিয়র ডিজাইনের থেকে প্ল্যান নেন, আপনার স্ট্রাকচার প্ল্যান নেন, ডিজাইন প্ল্যান নেন, কত প্ল্যান নিয়ে ওই প্ল্যানের উপর বিল্ডিংটা স্থাপিত হয়। তো এই পুরো লাইফ, হাজার লাইফ এখানে চেঞ্জ হওয়ার সুযোগ আছে আপনার মাধ্যমে। তাহলে এরকম একটা আপনার কাজ, এরকম একটা ব্যবসা, তাহলে এটা প্ল্যান ছাড়া কেমন হবে? যদি প্ল্যান ছাড়া যদি আপনি করেন, যেমন আমি প্রায় সময় বলি, আপনার শার্টের বোতাম যখন আমরা গায়ে দিই, যখন বোতাম লাগাই, একটার সাথে একটা লাগিয়ে দিই, যদি প্রথম বোতামটা যদি আপনার রং হয়, তাহলে উপরে সব বোতামটা কিন্তু রং হয়ে যাবে। এই জন্য প্রথম বোতামটা থাকতে হবে আপনার রাইট প্লেসে। প্রথমটা যদি রাইট হয়, বাকিটা যদি আপনি বোতাম যদি লাগাইতে যদি দেরিও হয়, তাহলে কিন্তু আপনি একটা পর্যায়ে কিন্তু সাকসেস হতে পারবেন। এই জন্য আমাদেরকে প্রথম শুরুটাই হইতে হবে আপনার পরিকল্পিত ভাবে, রাইট প্লেসে হইতে হবে। এই জন্য এগুলি করার জন্য আমাদের দরকার একটা কর্ম পরিকল্পনা। এই কর্ম পরিকল্পনাই কিন্তু আপনাকে সাকসেসে নিয়ে যাবে, কারণ সফলতার পূর্ব শর্ত হলো কর্ম পরিকল্পনা। আর কাজ করবেন 20% মনে করেন, কিন্তু আপনি যদি কর্ম পরিকল্পনা করেন, আপনাকে 80% এগিয়ে নিয়ে যাবে। এটা জ্ঞানীদের কথা, এবং আমরাও সেরকম করছি, প্ল্যান করে কাজ করছি। আসলে আমি বেশি কাজ করি না, আমি যা কিছু করি প্ল্যান করে অনুযায়ী কাজ করি, এবং সময় অত বেশি এখন দিই না। 2018 পর থেকে আমি হাফ রিটায়ারমেন্ট মনে করতে পারেন। আমাদের সম্মানিত এখানে হারুন ভাই আছেন, উনি হাসবেন, তো উনি এখনো রিটায়ারমেন্ট নিতে পারে নাই। তো আমি কিন্তু হারুন ভাইয়ের সবার আগে কিন্তু হাফ রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি, কারণ আমার চাহিদা তো বেশি কিছু নাই। তো চেষ্টা অনেক কিছু করছি আলহামদুলিল্লাহ। তো বাকিটা আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। তো আপনারাও রিটায়ারমেন্টে চলে আসতে পারেন, কিন্তু সেটার জন্য আপনাকে প্ল্যান থাকতে হবে। প্ল্যান ছাড়া যদি কাজ করেন, তাহলে সাকসেস হওয়াটা খুবই ক্ষীণ। তো পঞ্চম স্টেপটা হলো লার্নার। আপনাকে শিক্ষানবিশ হইতে হবে, আপনাকে ছাত্র হইতে হবে। আপনি যদি এখানে সাকসেস হইতে চান, আপনি হইতে পারেন আপনার প্ল্যাটফর্মে, আপনি অন্য একটা সেক্টরে আপনি কিং, অন্য একটা সেক্টরে আপনি মাস্টার মেকার। কিন্তু ডিএক্সএনে সরি টু সে, ডিএক্সএনে কিন্তু আপনি শিশু, কিন্তু ডিএক্সএনে আপনাকে শিখতে হবে। ডিএক্সএনে শিখতে হবে লিডাররা কিভাবে সাকসেস হচ্ছে, এখানে স্টার এজেন্ট কিভাবে হয়, রুবি কিভাবে হয়, ডায়মন্ড কিভাবে হয়, ডিএক্সএন প্রোডাক্ট সম্পর্কে, কোম্পানি সম্পর্কে সঠিক জ্ঞান আপনার কাছে থাকতে হবে। যত বেশি আপনি শিখতে পারবেন, তত বেশি আপনি সাকসেস হতে পারবেন।
শিক্ষার কোনো বিকল্প নাই। তো এই জন্য আমি বলবো আপনাকে পঞ্চম স্টেপটা হলো আপনাকে শিখার মন মানসিকতা থাকতে হবে। আপনি যতই জ্ঞানী হন না কেন, কিন্তু ডিএকশন আপনি শিশু, তো ডিএকশন যদি সাকসেস হতে চান ডিএকশন নলেজ দরকার, ডিএকশন নলেজ। তো এই নলেজ কিন্তু কোনো বাজারে পাওয়া যাবে না, কোনো সুপার মার্কেটে পাওয়া যাবে না। এটা আমাদের হারুন ভাই সবসময় বলতো যে ডিএকশন নলেজ এটা ডিএকশন এসে অর্জন করতে হবে, ডিএকশনের সেমিনার হলে যেতে হবে, ডিএকশনের জুম প্রোগ্রামে আসতে হবে, আপনার আপলাইনের সাথে যোগাযোগ রক্ষা করবেন, আপনার কাছ থেকে নেবেন, অফিসের কাছ থেকে নেবেন, আপনার লাভ লাইনের কাছ থেকে নেবেন। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটা না থাকলে আপনার সাকসেস হওয়া কষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো ষষ্ঠ হলো অ্যাটিটিউড বিল্ডিং করতে হবে, মানসিকতা তৈরি করতে হবে। আপনার যে মন মানসিকতা এটাকে ডেভেলপ করতে হবে। যে ডিএকশনের যে বিশাল মন মানসিকতা, আপনার অ্যাটিটিউড, আপনার পজিটিভ অ্যাটিটিউডের কথা বলতেছি এখানে। আপনার মাইন্ডটাকে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করেন। যদি পজিটিভ হইতে না পারেন তাহলে এখানে সাকসেস হওয়া অনেক কঠিন হয়ে যাবে। বিশাল সমুদ্র এখানে, বিশাল সমুদ্র, এখানে সবাই নিতে পারবে। ঠিক আছে? তো এই জন্য মানসিকতাটাকে তৈরি করেন, ডেভেলপ করেন। এবং সপ্তম হলো ইতিবাচক চিন্তা। সবসময় থিঙ্ক পজিটিভ, নেগেটিভ চিন্তা করবেন না, সবসময় ইতিবাচক চিন্তা করবেন। ইতিবাচক চিন্তাটা মানুষের কাছে দেবেন, আপনার টিমের পার্টনারের সাথে শেয়ার করবেন। যা সব কথা বলার সময় চিন্তা করার সময় আপনি সবসময় ইতিবাচক চিন্তা নিয়ে চলবেন, আপনি সাকসেস হতে পারবেন। আমি দ্রুত শেষ করতেছি। টক পজিটিভ, ইতিবাচক কথা। আমার টিমের লোকদের সাথে আমি পজিটিভ কথা বলবো, আমার ক্রস লাইন, আমার লাভ লাইন, অন্য টিমের লোকের সাথে আমি নেগেটিভ কথা বলবো, এটা কিন্তু হবে না। এক মুখে দুই কথা হবে না। এটা যারাই করব আমরা তারা সাকসেস হতে পারবো না। এই জন্য সবসময় আমাদের পজিটিভ কথা বলতে হবে। পজিটিভ কথা পার্টনারদের সাথে, ম্যানেজমেন্টের সাথে, লাভ লাইনের সাথে, আপ লাইনের সাথে, সবার সাথে পজিটিভ কথা বলার মন মানসিকতা তৈরি করতে যদি পারেন তাহলে আপনার সাকসেসের দ্বার মানে আপনার সীমা কাছাকাছি চলে আসতে পারবেন, দ্রুত সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ। এরপর হলো ইতিবাচক কাজ, ওয়ার্ক পজিটিভ। এমন কোন কাজ করব না যেটা ডিএকশনের সিস্টেমের বিরোধী, এমন কোন কাজ করব না যেটা সমাজ বিরোধী, এমন কোন কাজ করব না যেটা রাষ্ট্র বিরোধী, বিবেক বিরোধী। তাহলে আমাদের সবসময় আমাদের কাজটা হইতে হবে ইতিবাচক, অর্থাৎ পজিটিভ ওয়ার্ক, ইতিবাচক কাজ, পজিটিভ ভাবে আমাদের কাজগুলো সম্পাদন করতে হবে। তো বেকের দিকে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আমি বেকের দিকে যাচ্ছি না। তো সবসময় কাজগুলি সম্পাদন করার জন্য পয়েন্ট করবেন, এটার জন্য পজিটিভ ভাবে হয়। আপনি প্রোডাক্ট ইউজ করবেন, এটার জন্য পজিটিভ পয়েন্ট। আপনি প্রোডাক্ট কাগজ সেল করবেন, এটার জন্য পজিটিভ পয়েন্ট। তাহলে পজিটিভ বলতে কি, আমরা কোম্পানির যে রেট আছে ওই রেটে সেল করব, এবং আমরা যখন পারচেজ করব তখন আমরা পজিটিভ ভাবে আমরা কি করব, পারচেজ করব। আমরা কাউকে পুশ করে আমাদের টিমের লিডারদেরকে ইনভেস্ট করাবো না। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10,000 রিয়াল, 20,000 রিয়াল ইনভেস্ট করাবো না। ঠিক আছে? আমরা সবসময় আমাদের প্রত্যেকটা কাজ আমাদের পজিটিভ থাকতে হবে। এটা যদি রাখতে পারে ইনশাল্লাহ আমরা সাকসেস হতে পারবো সবাই। এরপর হলো ইমপ্রুভ ইউর এভারেজ। প্রথম আপনার সাইকেল যখন প্যাডেল যখন মারেন প্রথমে কিন্তু কঠিন থাকে, ঠিক আছে, প্রথমে একটু কষ্ট হয়। এটা যখন রানিং হয়ে যায়, রানিং যখন হয়ে যায় তখন কিন্তু কষ্ট একটু কম হয়ে যায়। কিন্তু এখানে যে ইমপ্রুভ হওয়ার পরে আপনি যেন ব্রেক না করেন। আপনি যদি ব্রেক ধরেন তাহলে আবার প্রথমে যে কষ্টটা হয়েছে সেম কষ্টটা কিন্তু আবার বেড়ে যাবে। এই জন্য সাকসেসের আপনার সিক্রেট অফ সাকসেস হলো কন্টিনিউ, লেগে থাকা, কন্টিনিউ করা। কোনো মাসে ইনকাম কম হবে, কোনো মাসে বেশি আসবে, এটা ব্যবসা, এটাই নিয়ম। কোনো মাসে পারচেজ বেশি হবে, কোনো মাসে পারচেজ কম হবে, এটাই নিয়ম। কিন্তু এটা হতাশ হলে চলবে না। তাহলে আপনি চিন্তা করেন আপনার মধ্যে কি দুর্বলতা ছিল, গত মাসে আপনি কি করছিলেন, বিজনেস বাড়ছিল, এ মাসে কি করেন নাই, আপনার ফোকাস ছিল না, আপনার যোগাযোগ কম ছিল, আপনার রিলেশনশিপ কম ছিল, আপনি অফিসে কম গেছেন, তাহলে আপনার বিজনেসও নিচের দিকে চলে গেছে। তো এই জন্য সবসময় আপনার যখন একটা পর্যায়ে চলে আসবেন এটাকে কন্টিনিউ করার জন্য চেষ্টা করবেন, স্টপ হবেন না। তো ধন্যবাদ। আমি
কারণ আমাদের এখানে বিশাল একটা স্পিকার প্যানেল আছে। তো আমি আমার অনেক টাইম হয়ে গেছে মনে হয়। তো যদি বিষয় হয়ে থাকে এটার জন্য আমি দুঃখিত। তো আমি দোয়া করি এবং সবাইকে, কারণ অ্যাম্বাসেডর হওয়ার জন্য উদ্বুদ্ধ করে এবং উপস্থিত সবাইকে আবার সালাম দিয়ে এবং পরিচালনা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব স্যার, আপনার অনেক সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট আমরা যে টিপস গুলো আমাদেরকে দিচ্ছেন, এজন্য আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি 10টা গুরুত্বপূর্ণ টিপস আমাদেরকে দিচ্ছেন। আমি আশা করি আমাদের সমস্ত অডিয়েন্স যদি এই টিপস গুলো লিখে রাখে বা মনে রাখে বা এর উপরে যদি আমল করে, অবশ্যই অবশ্যই তার বিজনেসে, তার লাইফে এবং তার টিমের মধ্যে একটা চেঞ্জ আসবে। চেঞ্জ আমাদের সকলেরই দরকার। চেঞ্জের মাধ্যমেই আমরা পারবো আমাদের বিজনেসের ডেভেলপ করার জন্য, আমরা পারবো আমাদেরকে টিমকে ডেভেলপ করার জন্য। একটা চেঞ্জের মাধ্যমেই আমরা পারবো সকলেই মিলে সামনের দিকে অ্যাডভান্স হওয়ার জন্য।